আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া, যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল রে, ওই ছুরিটা যখন চালাইয়া দিল ওই মুহূর্তে আমি আমার হুসাইন যখন আমারে ওই কচ্ছু তলোয়ারের নিচে বইরা ছুরির নিচে বইরা আমার যখন নানা গো ডাকটা মারছে, নানা গো কইয়া ডকুন ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার জমিনে যাইয়া আমার বুকের মধ্যে চড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, কারবালার দুলাবালি আমার দাঁড়িয়ার চুল মুবারকে লাইগা রইছে। পিঠটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর চোখ খুইলা তাকায়া গেছে, তাকায়া যেন চোখের বাসাই যেন আমার বলতেছে আব্বা আর পানি পান করা লাগবো না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফেলাইছি। ও বাবা বাবা গো আর পানি পান করা লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে বলেছি। ডাগর চোখ করে তাকায়া চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া গেছে, শহর বানকা স্বামী দেখছেনি আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয় শহর বানু রে এমন পানি পান করে ঘুমাইছে, জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বইলা ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহর বানু পাইল, ডাক্কা দিয়া কয় আল্লাহ গো এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করছে, ইমাম হুসাইন শহরবানু এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন শহরবানু কাইন্দল আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দিল, দুলদুল গুড়াটারে লইয়া উপরে বসছে। শহর বানু রে আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের করে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নাই আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্যে কারবালায় হাজির হইয়া যাইতাছি। আর দেরি করো না, আমার একটু ইয়া দাও, আমাকে আস্তিন গোলা দাও, তলোয়ার গোলা দাও। এবার তলোয়ার গোলা দিলেন, গোড়ার উপরে বসলেন, বৈশা তিনি ডাক দিয়ে কয় শহরবানু আমি তোমারে দুইটা কথা বইলা দিয়া যাই, আমার বোনটা কই? জৈনব রে বোন আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহরবানুর দুইটা কথা কইয়া যায়, কয় কি? জয়নালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস না। ও সখিনা রে আমি যদি চইলা যাই, বিনাইয়া লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বইলা ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হইয়া গেছে। গোড়ার উপরে অনেকগুলা তীর মারল, গোড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিক দেখ গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়া কয় ওই জৈনবের, সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরা আসে নাই, আজকে ঘুরা আসছে আমার আব্বা কই? কই নিশ্চয়ই কারবালার ময়দানে একটা ঘটনা ঘটছে, জৈনবে তার বাস্তিরে লইয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে
ইমাম হুসাইন রে জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয় পানি পান করবানি, নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয় খবরদার, আমার সিনুস নিয়ে আমি কেডা? আমার চোখের সামনে আপনজনের চোখ চেহারা বাসতেছে, আপনজন সব পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পান করতে পারে না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হয়ে গেছে, এই পানি আমি আর পান করব না। তাইলে একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মান্না নাও। ইমাম হুসাইনকে তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনুস নি আমি কেডা, আমি ইমান বেসমু কেমনে? তোরা সিনুস নি আমি কেডা, আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনুস নি আমি কেডা, আমি হইলাম রাহমাতুল আলামিনের প্রাণের নাতি। তোরা আমার ইমান নিতে, আমার জান নিতে পারবি, কিন্তু ইমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়া বলে, হুসাইন তুমি তো এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আজকে যদি আমি 3 রাকাত বললামের আঘাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এবার ধাক্কা মাইরা ইমাম হুসাইনরে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগারে ছুরি তো আর গলায় ঢুকে না। ইমাম হুসাইন কই, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিছে, 1000 বার চুমা দিছে, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কয়, আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়া গেডি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও ডুলনার বাবারা, ও আমরোডের বাবারা, কালিশির বাবারা, আমর বাবারা, কয়নলুয়ার বাবারা, আমু বাগানের বাবারা, যত জায়গার দিকে আপনারা আসছেন, আপনাদের নাম ধরে বলবো কত, আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, এগুলো আমি এখন চিনি বাজান, এগুলো আমার পরিচিত, আপনারা অনেক মহব্বত করেন, আপনারা আমাকে কথা কোন ঠিক না বেশি বাজান। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জবান খুলে কোন ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বাইসা উঠছে, কইতাম মেরে বাজান, এই চেহারাটা হলে এমন জীব জন্মের মতো বিদায় নিতেছে। আর কবির কণ্ঠে বেশে আসছে এইভাবে, যেন ইমাম হুসাইন চোখটা ভাষা ভাষা কইরা নানার জানের দিকে তাকাইয়া তাকাইয়া যেন একটা চেহারা বাসতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে
বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ সবাই কন্যা, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কলিজা মোর ফাটিয়া যায় রো, বলিতে তার ঘটনাই। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জৈনাল আবদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। সবাই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো।